বয়স্কদের ইউটিআই কতটা বিপজ্জনক? বয়স্কদের ইউটিআই বিপজ্জনক বলতে, ইউটিআইকে তো আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিম্পল ইউটিআই, একটা হচ্ছে কমপ্লিকেটেড ইউটিআই। বয়স্কদের ক্ষেত্রে কমপ্লিকেটেড ইউটিআই হয়ে যাওয়ার প্রবণতা বেশি তুলনামূলকভাবে কম বয়সীদের ক্ষেত্রে থেকে আর কি, বুঝতে পেরেছেন? বয়স্কদের ইউটিআই হওয়ার যেমন এই যে জল টল এগুলো যেমন একটা কারণ, তাছাড়া স্ট্রাকচারাল কারণ, যেমন পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের কারণে একটা অবস্ট্রাকশন, সেখানে ইউরিন মানে অ্যাকুমুলেট হয়ে যাওয়া ইউরিনারি ব্লাডারে, হ্যাঁ, সেখান থেকে উপর দিকে ওঠা, কিডনি এফেক্ট করা, ঠিক আছে, হাইড্রোনেফ্রোসিস বলে, সেগুলো সব এখনই ভয়, এইসব টার্ম নিয়ে আবার ভয় পেয়ে যাবেন না কেউ। আমি বলছি এগুলো হওয়ার থাকার প্রবণতা থাকতে সম্ভাবনা পারে। থাকে। মহিলাদের ক্ষেত্রে বিকজ অফ দ্য লার্জ এরিয়া অফ দ্য জেনিটাল এরিয়া, ইউরোজেনিটাল এরিয়া, তাদের চান্স অনেক বেশি ইউরিনারি ইনফেকশন হওয়ার, ঠিক আছে। ফলে এই ইউরিনারি ইনফেকশন এখন একটা বড় সমস্যা আমাদের চিকিৎসকদের ক্ষেত্রে হয়ে গেছে। ইউটিআই প্রচুর হচ্ছে, অথচ যখনই আমরা ইউরিনের কালচার করতে দিচ্ছি, নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স চলে আসছে। মানে আমাদের আগে হাতে থাকতো অস্ত্র অনেক, এখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ ছাড়া মানে কোনো কাজ দেয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করলাম, তার একটা রিজন আছে। হুম মানে আমি কিছুদিন আগে আমার পিসিকে হারিয়েছি। তিনি মারা গেলেন ইউটিআই থেকে। হুম কোনো মেডিসিন, কোনো অ্যান্টিবায়োটিক কাজ আর করলো কাজ না। করলো না। ইউটিআই থেকে তার মানে ওনার ইউরোসেপসিস হয়েছিল, মানে ইউটিআই হলো প্রথমে, তারপরে সেপসিস হয়ে সারা বডিতে সেটা ইনফেকশনটা করলো। ওই যে বললাম অ্যান্টিবায়োটিক কাজ করলো না, মানে এটা কিন্তু আমরা দোষী, মানে আমরা চিকিৎসকদের কথা বলছি না, মানে জনসাধারণ সবাই কিন্তু এটার জন্য দায়ী, কারণ নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। মানে আমি কিছু নাম বলবো না, কয়েকটা অ্যান্টিবায়োটিক তো মানে মানে মুড়ি মুরগির মতো খান, একটু পেটে গন্ডগোল বয়স্করাও খান। দুটো খেয়ে নিয়েছি ডাক্তারবাবু। আমি বললাম কেন, কবার পটি হয়েছিল? ওই 3বার। তো 3বারে আপনি দুটো খেয়ে নিলেন, তা কমপ্লিট করেছিলেন না। এবার এটা কি করলো, ওই অ্যান্টিবায়োটিক যেই খেলেন কিছু ব্যাকটেরিয়াকে করলো, বাকি কিছু ব্যাকটেরিয়া রয়েই গেল। তারা ওই সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়া বা এই মানে ক্ষুদ্র মাইক্রোজীব, এরা কিন্তু যত মাইক্রো হোক আমাদের থেকে বুদ্ধি বেশি এদের, এরা কিন্তু শুধু সুযোগ সন্ধানী থাকে, এবং এরা এত তাড়াতাড়ি মিউটেশন করে না, মানে ওই রেজিস্ট্যান্ট হয়ে যায়। কত মানে এরকম ব্যাপার, তুই কত আমাকে দিবি, আমি আরও পাল্টাবো, চেঞ্জ নিজেকে করব চেঞ্জ নিজেকে। করবো। বুঝতে পেরেছেন? ফলে এই জায়গা থেকে এই যে আপনি বললেন এরকম ঘটনা কিন্তু খুব ঘটছে, এবং ইউটিআই থেকে ইউরোসেপসিস এটা কিন্তু হয়ে যাচ্ছে, তার থেকে কমপ্লিকেশন। মানে শেষ অবধি ভেন্টিলেশনে হ্যাঁ, দিতে ভেন্টিলেশন হয়েছিল, কোনো একদম। উপায় আর কিছু ছিল ফলে না। এই জায়গাটা আবার সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কীভাবে সতর্ক থাকতে হবে, একটু একটু যদি কোনো ইউরিনারি সিমটম হয় সেটা যেন নেগলেক্ট না করেন। অনেকে কিন্তু নেগলেক্ট করেন, বয়স্ক মানুষটিও বলতে চান না, বাড়ির লোকও কোনো অনেক সময় ধর্তব্যে রাখেন না। ও ঠিক আছে, তোমার বয়স হয়েছে ওই জন্যই হচ্ছে, বারবার প্রস্রাবে গেল, কোনো একটা ইচিং, ইরিটেশন, জ্বালা জ্বালা হচ্ছে, কোনো হালকা ফিভার হচ্ছে। ইভেন এই যে বয়স্কদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রাইমারি স্টেজ অফ ইউটিআই, এটাতে ইউটিআইয়ের কোনো এই লক্ষণই আসছে না। মানে ইউটিআই লক্ষণ সচরাচর কি, একটু কাঁপুনি দিয়ে জ্বর, হাই গ্রেডেড ফিভার, প্রস্রাবে বারবার যাওয়া, জ্বালা করা, এগুলো হচ্ছে টিপিক্যাল সিমটমস। বয়স্কদের ক্ষেত্রে কিছুই হলো না, শুধুমাত্র কনফিউশন, হঠাৎ দেখা যাচ্ছে কনফিউজড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, ঝিমিয়ে পড়ছে, ও ভাবছে ও ঠিক আছে মনে হয় বেশি ঘুমোচ্ছে, কিন্তু ওটা যে ইউটিআইয়ের প্রাথমিক লক্ষণ, ইভেন নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ, মানে শুধুমাত্র ও দিয়ে প্রকাশ পাবে। ফলে আমরা শুধু বলবো যে যেটা মেইন বার্তা, ভয় পাওয়ার তো কিছু নেই, মানে বয়স্কদের মনেই এত রোগ তা নয়, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে যেটা বলবো, বয়স্ক মানুষটিকেও সচেতন থাকতে হবে এবং বাড়ির লোককে, কেয়ার গিভারদের সচেতন থাকতে হবে। যে কোনো চেঞ্জেস সেটাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করব না, ডাক্তারকে দেখিয়ে নিই, তাতে প্রাইমারিতে ধরা পড়ে গেলে কিছুই না, কোনো ব্যাপার না। অথচ ওটাই যদি খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তখন কিন্তু ওই যে বললেন আপনি, জীবন চলে জীবন যেতে চলে পারে। যেতে পারে। জীবন নাও যদি যায়, এমন একটা কমপ্লিকেশন হলো, বেড রিটেন হয়ে গেল সারা ইয়ের জন্য, এটাও কি খুব একটা ডিজায়ারেবল? একেবারেই নয়, একেবারেই নয়। তো সেটা এই সচেতনতাটা এই জন্যই জরুরি। এবং সেক্ষেত্রেই আপনি বলতে পারেন যে তাহলে ওই জায়গাতেই কিন্তু একটু জেরিয়াট্রিশিয়ান বা তাদের একটা ভূমিকা, এই ফলো আপটা রাখা। এটা তো আমি বললেই হবে না, এটা ডাক্তার অ্যাভেলেবেল থাকতে হবে, ফলো আপে রাখতে হবে, এবং সেই ফলো আপে
কিভাবে সে কারণ তার বাড়ির লোক নিয়ে যাওয়ার কেউ নেই, চেম্বারে কোথায় নিয়ে যাবে, চেম্বারে এতক্ষণের অপেক্ষা, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, তাহলে তার পরিপূরক কিছু ব্যবস্থা করতে হবে। তো সেই পরিপূরক ব্যবস্থাটা আমাদেরকে বেশি জোর দিতে হবে।